ব্রিজের উপর ভাঙা অংশ এড়াতে গাড়িগুলোকে এলোমেলো চলাচল করতে দেখা যায়, যা দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। এলোমেলো গাড়ি চলাচল দেখে মনে হলো ভাঙা অংশটি মেরামত করা দরকার। ফলে স্থানীয় বাজার থেকে ইট বালু সিমেন্ট নিয়ে আসি। দীর্ঘদিন ধরে ব্রিজের উপরে ভাঙা অংশটির কারণে পথচারী চলাচলের সমস্যা হয়, কারণ গাড়িগুলো এলোমেলো চলার কারণে পথচারী আতঙ্কে থাকে। তাই জায়গাটি বেশি মজবুত করার উদ্দেশ্যে সেখানে চিপ খোয়া ব্যবহার করলাম, যেটি আকারে ছোট হওয়ার কারণে কাজের ফিনিশিংটা ভালো হবে। সড়কে এমন ছোট ছোট ভাঙা অংশ কখনো অবহেলা করা উচিত নয়, কিন্তু ব্রিজের ঢাল থেকে ভাঙা অংশটি দেখা না যায় গাড়িগুলো হঠাৎই এঁকে বেঁকে চলতে হয়। তাই নিরাপদে চলাচলের জন্য ঢালাই কাজটি শুরু করলাম, কিন্তু গবেষণায় দেখা গেছে ঢালাই কাজ শুরু করলে গাড়ির চাপ এমনি বেড়ে যায়। এই থিওরিটি দীর্ঘদিন সড়কে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি। অনেক ফাঁকা রাস্তায় কাজ করে দেখি যখনই ঢালাই কাজটা শুরু করে তখনই গাড়ি চলে আসে। এজন্য সড়কে কোনো গাড়ি না থাকলেও বাড়তি সতর্কতা নিয়ে আমাদের কাজ করতে হয়। তাছাড়া ব্রিজের উপর এমনি নড়াচড়ার জায়গা কম থাকে। যাই হোক, আস্তে আস্তে ঢালাই কাজটি এগিয়ে নিলাম, কিন্তু বৃষ্টির কারণে জায়গাটি বেশি ভিজে থাকায় হয়তো ঝোকাতে একটু দেরি হবে। তাই জায়গাটি বেশি মজবুত করার উদ্দেশ্যে আস্তে আস্তে কাজটি চালিয়ে নিলাম। তবে এই ঢালাইগুলো সবসময় রাস্তা লেভেল করে দিতে হয়, কারণ ঢালাই উঁচু থাকলে তা গাড়ির চাকায় সহজে ভেঙে যেতে পারে। তাই প্রত্যেক কাজে কিছু গবেষণার থিওরি প্রয়োগ করতে হয়, যাতে কাজের কোনো গাফিলতি না থাকে। ব্যস্ত সড়ক তাই কাঁচা ঢালাইয়ের উপর দিয়ে গাড়ি উঠতেই পারে। এজন্য ফিনিশিং কাজ শেষ করে শুকনা সিমেন্ট বালু উপর দিয়ে ছিটিয়ে দেয়। ফলে সিমেন্ট বালু বাড়তি পানিটুকু চুষে নিয়ে ঢালাইকে শক্ত করে। ফলে এর উপর দিয়ে গাড়িগুলো গেলেও ঢালার কোনো সমস্যা হয় না। তবু ঢালাই শেষ করে এর উপর দিয়ে যেন কোনো গাড়ি যেতে না পারে সেজন্য চিহ্ন দিয়ে দেয়। কাজটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন।